ফ্লাইট হচ্ছে কলকাতা, তো চলো এখন ওয়েট করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গুলমার্গ। আজকে আমাদের এই ট্রিপটার লাস্ট ডে। আজকে আমরা গুলমার্গ থেকে মানে এই হোটেল থেকে চেক আউট করে চলে যাব সোজা শ্রীনগর। 26 আমাদের ফ্লাইট, মানে কালকে আমাদের ফ্লাইট আছে। আজকে আসতে আমাদের কোনো সাইট সিন নেই, ওই জাস্ট যাবো ওইটুকুই আর কি, শ্রীনগর পর্যন্ত। এখন বাজে প্রায় 7টা 5-10 মতো। আমি উঠে এখনও ফ্রেশ হইনি, তাও মানে তাতে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর একটা কি যে আমি কালকের ব্লগটা সবাই একটু মজা করছিলাম, গল্প করছিলাম, কিছু শর্ট মানে কিছু ভিডিও আমি নিয়েছি, সেটা পারলে আমি অ্যাড করে দেবো, বুঝতে পারবে আমি যে কারণে ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ মানে কি আর কি হয়নি এন্ড করা। যাই হোক, তো আজকে আমি সকাল মানে একদম আর্লি মর্নিংয়ে ব্লগটা স্টার্ট করছি। এই যে ভিউটা আমি দেখছি, আমি আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাবো, অসাধারণ। মানে যদি জানতাম যে এরকম জায়গায় স্টে হবে, তাহলে সিরিয়াসলি আজকে শ্রীনগর আমি ব্যাক করতাম না। আমি হয়তো এখানে থাকতাম, থেকে দেন ডিরেক্ট এখান থেকে আমি এয়ারপোর্টে যাওয়ার এরকম কোনো প্ল্যান করতাম। তো যাই হোক, অসাধারণ। মানে আমার লাইফের ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স যে জানলার পর্দা সরিয়েই বরফ, মানে বেসিক্যালি বরফের মধ্যে আছি। তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি, ওয়েট দেখো। পুরো এই সাইডে একটা উইন্ডো থেকে এই ভিউটা আসছে, ওই যে এই একটা ভিউ, আর একটা ভিউ দেখো, এই যে এই একটা ভিউ। দেখো, জাস্ট দেখো, অসাধারণ। মানে জাস্ট প্রেমে পড়ে যাচ্ছে ভিউটার। আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেখি কিছু যদি ফটো তোলা যায় এখানে, তুলে দেন আমাদের 10টায় গাড়ি আসবে, তারপর আমরা বেরোবো। তো চলো আপাতত ব্রেকফাস্টটা করে নিই। প্রচুর ঠান্ডা এখানে, কত চলছে, মাইনাস চলছে এখন। এই তুমি যাচ্ছ কেন? আমি কি করে করবো? হ্যাঁ, সবাই হাই করে দাও। লাস্ট আমাদের জার্নি আজকে। আমরা এই মানে আজকে শ্রীনগর, এটা কি শ্রীনগর গো? ও আচ্ছা, আমরা হচ্ছে আজকে এয়ারপোর্টেরই কাছাকাছি একটা হোটেলে চেক ইন করলাম, যেহেতু কালকে আমাদের সকালে ফ্লাইট আছে 12:30, তো তার জন্য আমরা মানে এয়ারপোর্ট থেকে আধ ঘন্টা ডিস্টেন্সে হোটেল একটা, মানে জায়গাটার নাম আমি জানি না, কি হায়দারপোড়া নাকি এটা সামথিং কিছু একটা নাম হবে। তো যাই হোক, তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন আমরা একটুখানি ফ্রেশ হবো, মানে ওই জাস্ট আর কি, ফ্রেশ হয়ে চেঞ্জ কিছু করবো না, একটু মার্কেটে কাছাকাছি কি আছে একটু বেরিয়ে এসে তারপরে রেস্ট করবো। সবাই এখানে পোজ দিয়ে ফটো তুলছে কেন? গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের কাশ্মীরের লাস্ট ডে, 12:30টায় ফ্লাইট আমাদের। তো এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়েছি, বাট এখনও স্নান টান হয়নি। তো স্নান করবো, দেন আমরা বেরোবো এখান থেকে ব্রেকফাস্ট করে ওই 10টা 10:30টার মধ্যে। খুব বেশি ডিস্টেন্সে নেই, আমরা ওই 3-4 কিলোমিটারের মধ্যেই আর কি, থেকে মানে ওরকম ডিস্টেন্সেই রয়েছি। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে মিস তো করবো অবশ্যই, এত সুন্দর একটা জায়গা,
এতদিনের মেমোরিজ সবার সাথে কাটানো এভরিথিং সব কিছু মিস করবো, বাট কিছু করার নেই। মানে অ্যাকচুয়াল লাইফে তো ফিরতেই হবে। তো কিন্তু আমি কাশ্মীরে আসা থেকে ফেরা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে সব কিছু তো আমি প্রত্যেক দিনের ব্লগে শেয়ার করতে পারিনি, কারণ এত রাস্তায় ঘুরছিলাম, মানে বাইরে ট্রাভেল করছিলাম, এর জন্য ঠিকঠাক করে সব কিছু শেয়ার করতে পারিনি। তো আমি একটা প্রপার কী হয় কী না হয়, কী খাওয়া উচিত কী খাওয়া উচিত না, এভরিথিং নিয়ে একটা ডিটেলে ব্লগ তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো আপাতত আমি স্নান টান করি, বেরিয়ে আবার দেখা হচ্ছে। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে দেন সমস্ত ফাইনাল প্যাকিং ডান, তারপরে আমরা যাবো হচ্ছে এয়ারপোর্টে। এত বড় বের হচ্ছে, বেডটা ভালো তাই না? তোমার বেড ভালো আছে? হ্যাঁ। নামলাম এয়ারপোর্টে, আমরা এখন যাচ্ছি চেক ইন করতে। সবাই আমাদের সিকিউরিটি চেকিং ডান। আমাদের ফ্লাইট হচ্ছে 12টা 20-তে শ্রীনগর টু দিল্লি, 1 ঘন্টা মতো টাইম। তো ওখানে গিয়ে আমাদের আবার 1 ঘন্টা 20 মিনিটের লেওভার আছে, দেন দিল্লি থেকে আবার নেক্সট ফ্লাইট হচ্ছে কলকাতা। তো চলো এখন ওয়েট করি ফ্লাইটের জন্য, এখনও আমাদের ফ্লাইট দেয়নি। কটায় ফ্লাইট ছিল? 12টা 20 না? লেট করেছে তাহলে। বাজে তো প্রায় 12টা 40 মতো এখন। नीचे रखें और अपने निर्धारित स्थान पर बैठ जाएं, जिससे जल्द से जल्द उड़ान भरने में सुविधा होगी। धन्यवाद। Requesting all guests to kindly store their hand baggage in the overhead bin above you or underneath the seat in front of you. আমরা ফ্লাইটে উঠে গেছি আর 5-10 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট, তো 5-10 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট ফ্লাই করে যাবে। দিল্লিতে নামবো, দেন দিল্লিতে নেমে এখন তোমার সাথে দেখা হচ্ছে। আমরা নেমে গেছি এখন দিল্লি এয়ারপোর্ট। এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 3:35, তারপর যাব আমরা কলকাতা। আমি তো ভেজ খেয়েছি, ননভেজ শেষ হয়ে গেছে। ননভেজ শেষ? ওর কাছ থেকে ট্রাই করেছিলাম। খারাপ না? ভেজে কি ছিল? শ্যামাইটা যে ওই চাউমিনের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, প্রথমে যে বেচটা দিয়েছিল দাদা, ওই ফ্লাইটটাতে যেটা বেচটা দিয়েছিল এসে ওই যে ফ্লাইটে যেতে হলে ইন্ডিগো। জাস্ট 15-20 মিনিট আগে আমরা ফিরলাম, ফিরে ফ্রেশ হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা নেমে গেছি 6টাতে, ল্যান্ড করেছে ওই বেরোতে 6টা 10-15 মতো হয়েছিল মানে ফ্লাইট থেকে। তারপরে আমাদের না 4টে লাগেজ ছিল, 2টো ট্রলি 2টো ব্যাগ ছিল। এবার 3টে লাগেজ পেয়েছি
আর একটা আমরা পাইনি। অনেকক্ষণ ওয়েট করছিলাম, মানে যেটার জন্য আমাদের মেন বাড়ি পৌঁছাতে লেট হয়েছে, অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো তারপরে এয়ার ইন্ডিয়াতে এসেছি আমরা। এয়ার ইন্ডিয়ারই ওদেরই অথরিটির, মানে এয়ারপোর্ট অথরিটি বা এয়ার ইন্ডিয়ার কেউ হবে, মানে ওদেরই কোনো স্টাফ এসে আমাদেরকে ক্লিয়ারেন্সে, মানে লাগেজ ক্লিয়ারেন্স জায়গাটা থাকে, তো ওখানে এসে জিজ্ঞেস করলো আমাদেরকে, যে আমরা বললাম একটা লাগেজ পাইনি। তো মানে ওই যেখানে লাগেজটা দিচ্ছিলো ওখানে না অলরেডি আরেকজনের লাগেজে ছিল, সেটাও কেউ নেয়নি, তো ওইটা পড়েছিল। আর তারপরে আমরা যখন বললাম যে লাগেজ পাইনি, তখন সেই লাগেজে দেখলো যে আমার হাজব্যান্ডের নাম, মানে দেবাশিসের নাম ওখানে লেখা রয়েছে ট্যাগে। ওরা ভুল ট্যাগিং করেছে, সেটা শ্রীনগর থেকে করেছে। আর দিল্লি এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়াতে ওটা রয়ে গেছে। তো তারপরে ওখানে কমপ্লেন করা হলো। আর ওখানে এয়ারপোর্টে, মানে এয়ার ইন্ডিয়ার যে স্টাফ যিনি ছিলেন, তিনি তার ফোন নাম্বার দিয়ে সমস্ত কমপ্লেন নিয়ে নিয়েছেন এবং আমাদেরকে দেখালেন লাগেজটা। সেই ভদ্রলোককে ফোন করলেন বা এয়ার ইন্ডিয়াতে ফোন করলেন বা হোয়াট এভার ভেতরে কিছু করলেন আর কি, ওরা করে আমাদেরকে আমাদের যে লাগেজটা ছিল সেটার ফটো ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, সেটা দেখালেন যে এই লাগেজটাই কিনা। তো আমরা ওনাকে অ্যাসিওর করলাম ওটাই ছিল। তো উনি বললেন যে ওটা ওনাদের এয়ারপোর্টে আসলে ফোন করবে, দেন কুরিয়ারে আমাদের বাড়ি অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। তো এই একটা প্রবলেম, মানে আমি এতদিন ফ্লাইটে ট্রাভেল করেছি, এই ফার্স্ট এই প্রবলেমটা ফেস করলাম। তো তার জন্য লেট হয়েছে আমাদের বাড়ি ঢুকতে। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমি আমার ট্রাভেল ব্লগগুলো পোস্ট করব। তোমরা আমার চ্যানেলটাকে মানে যারা সাবস্ক্রাইব করেছো তারা তো দেখতেই পাবে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড আমি পরে কী শপিং করেছি ওখান থেকে অ্যান্ড অল সবটা একটা ভিডিওর মাধ্যমে, কাশ্মীরের এভরিথিং আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো চলো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে অন্যদিন অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। গুড নাইট অল, টাটা।